আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা কাউসার পাঠ করে মুরগির ডিমের উপর ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সূরা কাউসার পাঠ করে মুরগির ডিমের উপর ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ আমল, আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো এই আমলটা আপনি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন এবং আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন, এই ডিম কেমন করে আপনি ব্যবহার করবেন, সবকিছু বিস্তারিতভাবে অতি সহজে আমি আপনাদেরকে বলে দেব। আপনি অনেক উপকৃত হতে পারবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই আমলটি আপনি কখন করবেন? ফজরের পরে আপনি আমল করবেন। আপনার মনকে স্থির রেখে আপনি আমলটি করা শুরু করে দিবেন। দুনিয়াবি যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব চিন্তা ভাবনা আপনি দূর করে দিবেন। কোনো চিন্তা জানি আপনার দুনিয়াবি না থাকে, সব চিন্তা যেন আমলের দিকে চলে আসে, সব আপনি আমলের দিকে মনোনিবেশ হবেন। তারপর আপনি আমলটি শুরু করে দিবেন। তো আমলটি করার শুরুতে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? একটি ফ্রেশ ভালো মুরগির ডিম রাখতে হবে। তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ডিমটি যেন পচা না হয়, নষ্ট না হয়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে আপনার সামনে সেই ডিমটি রাখবেন। তারপরে আপনার অজু যদি থাকে তাহলে তো ভালো, অন্যথায় পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপর আপনার জীবনের যত গুনাহ রয়েছে সেই গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পাঠ করবেন। আর যখন আপনি ইস্তেগফার পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, এই দোয়া আমি পাঠ করতেছি, আপনি ক্ষমার মালিক, আপনি তওবা কবুল করার মালিক, গুনাহ মাফের মালিক। আপনি আমার গুনাহ আপনি মাফ করে দিন। আপনি ছাড়া আর কেউ এই গুনাহ মাফ করতে পারবে না। অন্য কারোর কাছে আমি গুনাহ মাফের জন্য ক্ষমা ও ভিক্ষা চাই না, শুধু আপনার কাছে চাই। আপনিই পারবেন, আপনার শক্তি রয়েছে। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন এবং এই দোয়াটি আপনি পাঠ করবেন। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তেগফারটি আপনি পড়তে পারলে উত্তম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার পাঠ করার শেষে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে আপনি ডিমের উপর ফু দিবেন না। তারপর আমার দেখানো এই উমর যে আপনি সূরা কাউসার পাঠ করবেন। আর যখন আপনি সূরা কাউসার পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনার মনে মনে চিন্তা করবেন, স্মরণ করবেন। হে আল্লাহ, সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করে দেন, সেই উদ্দেশ্য আপনার পূরণ করে দেন। যে আমলটি আমি করতেছি সে আমল করে পরিপূর্ণভাবে যেন আমি উপকৃত হতে পারি, এই কথা আপনি মনে মনে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সূরা কাউসার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে সূরা কাউসার যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে মুরগির ডিম থাকবে সেই ডিমের উপর আপনি একটি ফু দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে সূরা কাউসার পাঠ করার শেষে ডিমের উপর আবার একটি ফু। তারপর আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন সূরা কাউসার পাঠ করা হয়ে যাবে তারপরে ডিমের উপর আবার একটি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি কতবার সূরা কাউসার পাঠ করে কতটি ফু ডিমের উপর আপনি দিবেন? 7 বার সূরা কাউসার পাঠ করে 7টি ফু ডিমের মধ্যে দিবেন। তো যখন এভাবে 7টি ফু দেওয়া হয়ে যাবে তারপরে আপনি সর্বশেষ আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আবারও 2টি ফু ডিমের মধ্যে দিবেন না।
তবে প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন আপনি করবেন, আপনার ভক্তি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আপনার মনকে স্থির করতে হবে, তারপর আপনি কিন্তু এই আমলটি শুরু করবেন। তাড়াহুড়ো করে অস্থির মন নিয়ে আপনি আমল শুরু করবেন না, তাহলে কিন্তু সে আমল করে আপনি উপকৃত হতে পারবেন না। তার কারণ অস্থিরতার কোনো কাজ ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অস্থিরতার কোনো আমল পৌঁছায় না। আপনি তাড়াহুড়ো করে নামাজ যদি পড়েন, সে নামাজও পৌঁছায় না। কোরআন শরীফ তেলাওয়াত করেন অস্থিরতার সাথে, তারপরে কোনো ধরনের আপনার মধ্যে তারতিল না থাকে, তাহলে সেই ইবাদত কিন্তু কবুল হবে না, কোরআন পড়া শুদ্ধ হবে না। এই জন্য স্থিরতার সাথে আপনি আমল করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। এভাবে আপনি আমল করে সেই ডিম আপনি কি করবেন, কেনই আপনি এভাবে আপনি আমল করলেন, আমি শুরুতে বলে দেবো এই ডিম আপনি কি করবেন। এই ডিম আপনি মাটির মধ্যে পুঁতে রাখবেন। কোন মাটির মধ্যে? আপনি যেখানে ভাত রান্না করেন সেই চুলার পাশে আপনি একটু গর্ত করে সেখানে আপনি রাখবেন, যেন আগুনের তাপটা ওখানে লাগে। তো যত দ্রুত এই ডিম পচে যাবে তত দ্রুত আপনি উপকৃত হতে পারবেন। এই ডিম যদি কেউ 7 দিনের মধ্যে ওখান থেকে না উঠায়, তাহলে আরো দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। যত দ্রুত এই ডিম পচে যাবে তত দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। কেন আপনি এই আমলটি করলেন? আপনার যদি শত্রু থাকে, আপনার যদি শত্রু কবিরাজ থাকে, আপনাকে ক্ষতি করে, আপনাকে যে কোনো মাধ্যমে আপনাকে ক্ষতি করে, তারপরে আপনার যদি আশপাশে মানুষ যদি আপনার শত্রু থাকে, আপনার কাছের মানুষ যদি আপনার শত্রু থাকে, তাহলে তাদের নাম স্মরণ করে এভাবে আপনি আমল করবেন। তারপরে এভাবে ডিমটা আপনি পুঁতে রাখবেন, আপনার শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে, আপনার সাথে কোনো ধরনের আর শত্রুতা করবে না, একেবারে আপনার কাছে সিলিন্ডার করবে। আগে যত আপনার সাথে শত্রুতা করতে, এর চেয়ে বেশি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে এবং আপনার উপকার করবে। এই জন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি স্থির হয়ে মনকে স্থির করে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।